ফের বহরমপুরে পথ দুর্ঘটনা, মৃত এক স্কুল শিক্ষিকা, আহত একাধিক। বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল শিক্ষিকার এবং আহত হয়েছেন কমপক্ষে আরও 6 জন। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর কলাবাগান এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল শিক্ষিকার নাম জ্যোৎস্না ইয়াসমিন, বয়স 45। তিনি উদয়চাঁদপুর হাই স্কুলের দর্শন বিষয়ের শিক্ষিকা ছিলেন। গুরুতর আহত 6 জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে একাধিক স্কুল শিক্ষক শিক্ষিকা রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল 10টা নাগাদ একটি অটো গাড়ি বহরমপুর থেকে কান্দির দিকে যাচ্ছিল এবং সেই সময় উল্টো দিক থেকে একটি বালি বোঝাই লরি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় অটো গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারাই তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে জ্যোৎস্না ইয়াসমিনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আপনারা এরাও ছিলেন এই গাড়িতে? কি গাড়িতে ছিলেন বলেন তো? অটোতে। দিয়ে কিসের সঙ্গে ধাক্কা লাগলো? দেখতে পাইনি, আমার চোখ অন্ধকার হয়ে গেছিল। লরিতে? কি হয়েছিল বলেন তো? এটা গাড়িটা নিজের সাইডে। আচ্ছা, ডাম্পারটা এসে ডাম্পারে। আপনারা কিসে ছিলেন? অটোতে। দিয়ে কি কেউ কজন ছিলেন মোটামুটি? ছিলাম হুম, 8জন মতো। তো মোটামুটি কজন মতো খাম হয়েছে? খাম হয়ে গেছে, বুকে গাড়ি চাপা। আচ্ছা, আপনার নাম কি? আব্দুল হামিদ শেখ। একজন মারা গেছে নাকি? মারা গেছে, নিয়ে গেল। ঠিক। কোন জায়গায় হয়েছে এটা? কোন জায়গায় হয়েছে? এই যে ব্রিজটা আছে, ব্রিজটা পার হয়ে মানে কলাবাগান। বিষয়টা নিয়ে এলাকাবাসী হিসেবে কি বলবেন, কি মনে হচ্ছে? আমাদের এই এলাকাটা বিশেষ করে খাগড়াগাঁ স্টেশন থেকে জীবন্তী পর্যন্ত একটা ফাঁকা রুট। এই রুটে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুদিন আগে এই জায়গায় ঠিক চারাতলার মোড়ে প্রায় 3 জন মানুষের মৃত্যু হয়েছে। আজকে যিনি মৃত্যুর মুখে প্রায়, তিনি এই আমাদের উদয়চাঁদপুর হাই স্কুলের হেডমিস্ট্রেস। তিনি অটোতে চেপে বহরমপুর থেকে আসছেন। ম্যাডাম ছিলেন, উনি মিস্ট্রেস ছিলেন। তিনি বহরমপুর থেকে উদয়চাঁদপুর হাই স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন কান্দি থেকে। এখানে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। কিন্তু ঘটনা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা বালি বোঝাই লরি এবং ওভারলোডের লরি, তার সঙ্গে অটো। এরা লরি বহরমপুরের দিকে যাচ্ছে, কোনো বালি ডিপোতে যাচ্ছে হয়তো, কিন্তু সেটা ঘটনা নয়। ঘটনা হচ্ছে এখানে প্রশাসন যে উদাসীনতা দেখাচ্ছে, বিশেষ করে যারা গাড়ি ঘোড়া চালাচ্ছে, বাচ্চা ছেলে যাদের কোনো ট্রেনিং নাই, কোনখানে ওভারটেক করতে হয় সেটাও তারা জানে না। আবার যারা লরি চালাচ্ছে, সেই লরিতে এত ওভারলোডেড মাল আসছে যে নিয়ন্ত্রণ করাটাই অত্যন্ত কঠিন। সেই নিয়ন্ত্রণহীনতার কারণেই এই সমস্ত ঘটনাটা ঘটছে। এই যে লরিটা দেখছেন, সেটা যেমন ওভারলোডেড ছিল, তেমনি এই অটোওয়ালা ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওভারটেক করা এতগুলো যাত্রী নিয়ে তাদের যে মূল দায়িত্ব, একজন ড্রাইভারের দায়িত্ব এই যাত্রীদের নিরাপত্তা রক্ষা করা। সেই নিরাপত্তা রক্ষা করার মতন ড্রাইভারের মস্তিষ্ক নাই, তারাই আজকে ড্রাইভারি করছে। এবং এদেরকে যারা লাইসেন্স দিচ্ছে, পয়সা খেয়ে প্রশাসনের লোকরা এদেরকে লাইসেন্স দেয়। এবং যাদের কোনো মানসিকতা নাই ড্রাইভারি করার, শুধুমাত্র মানে রাউডিজি করার মতো লোকরাই আজকে ড্রাইভিংয়ের সঙ্গে জড়িয়ে আছে। এই সমস্ত মানে অদক্ষ মানুষরা ড্রাইভিং করার জন্য এই দুর্ঘটনা বারবার কিন্তু ঘটছে। এর জন্য একমাত্র যদি দায়ী হয়, সেটা হচ্ছে প্রশাসন। আর এই ওভারলোডের মালের জন্য দায়ী একমাত্র পুলিশ প্রশাসন। এখানকার গোটা রাজ্যের পুলিশ প্রশাসন এই ওভারলোডের মালটাকে অ্যালাউ করার জন্য যেমন রাস্তার ক্ষতি হচ্ছে, তেমনি সাধারণ মানুষ এইভাবে অঘরে প্রাণ হারাচ্ছে বলে আমাদের ধারণা। কি চাইছেন এখন? আমরা চাইছি এই ওভারলোডের মাল যেমন বন্ধ হওয়া দরকার, তেমনি যারা ড্রাইভারি করছে
তাদেরও একটা শাস্তির বিধান থাকা দরকার এবং তাদেরও একটা কিছু হওয়া দরকার, যে তারা যেভাবে অনিয়ন্ত্রিতভাবে মানুষের নিরাপত্তা রক্ষা করা যাদের দায়িত্ব, তারা নিরাপত্তা না রক্ষে যত খুশি স্পিডে গাড়ি ঘোড়া চালানো, শুধুমাত্র বিশেষ করে ট্রেকার, অটো যা কিছু আছে, ড্রাইভারদের এই অনিয়ন্ত্রিত যাত্রার জন্য আরও বেশি অ্যাক্সিডেন্টটা ঘটছে। নাজমুল আলম, রুবেল, কত বাড়ি? পর্বতপুর।